আজকে আমরা শিখব বৃত্তের দ্বিতীয় পাঠ। আমরা প্রথম দিন শিখেছিলাম যে একটা বৃত্তের আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়া আছে, পরিধি থেকে ক্ষেত্রফল কীভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মনে করো 10% কমছে, কত শতাংশ বাড়বে, অথবা এই ধরনের নিয়ম আমরা শিখেছিলাম। বা অনুপাত দেওয়া আছে, যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে যার ব্যাসার্ধ পরিধি অনুপাত কী হবে। আজকে আমরা শিখব আরেকটি পাঠ। বৃত্তের টোটাল 3টে ক্লাস করতে হবে। প্রথম পাঠ যেটা শিখেছি, দ্বিতীয় পাঠে আমরা আজকে শিখব খুব সোজা জিনিস, যে বৃত্তের পরিধি, ক্ষেত্রফল, এই বিষয় দিয়ে যে প্রাথমিক যে আমাদের সূত্র আছে সেই সূত্র দিয়ে কী কী অঙ্ক হতে পারে। তারপরে আমরা নেক্সট লেভেল শিখব, সবথেকে ইম্পর্টেন্ট লেভেল, সেটা হচ্ছে মিক্সড অঙ্ক। যেমন একটা বৃত্ত আছে, একটা বর্গক্ষেত্র আছে, কীভাবে বৃত্ত এবং বর্গক্ষেত্রের সম্পর্কিত, বা 4টে বৃত্ত আছে, একটা বৃত্তে কীভাবে আমি আনবো, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা শিখব। ঠিক আছে না? তাহলে প্রত্যেকটা ক্লাস তোমাদের ইম্পর্টেন্ট। তো যারা অনলাইনে দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তুমি কি চাইছো যে 2026 সালে একটি এসএসসি-জিডির মাধ্যমে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ একটি পোস্ট চাকরি পেতে নিশ্চিত করতে, তাহলে অবশ্যই বলবো চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি। এটি নদিয়া জেলায় করিমপুর অবস্থিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবথেকে বড় ব্যবস্থাপনা কী রয়েছে। একটি রুমে 1জন থাকার ব্যবস্থাপনা রয়েছে, একটি রুমে 2জন থাকার ব্যবস্থা রয়েছে, বা একটি রুমে 4জন থাকার ব্যবস্থা রয়েছে। এইরকম ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গের কোনো সেন্টারে নেই, একদম চ্যালেঞ্জের সঙ্গে বললাম। এছাড়াও অ্যাজ ইউজুয়াল ডিজিটাল ক্লাসরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার রুম রয়েছে, খাবার এবং স্বাস্থ্যবান এবং উন্নত মানের রয়েছে। এছাড়াও পাশে রয়েছে ফিল্ড, এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ, এখানকার নিস্তব্ধতা তোমাকে অবশ্যই মনোমুগ্ধ করবে। একবার বলবো অবশ্যই ভিজিট করো। এবং সবথেকে বড় হচ্ছে খুবই অল্প খরচে। কেমন খরচে? মাত্র 500 টাকা প্রতি মাসে দিয়ে এখানে কিন্তু থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা রয়েছে, যা পশ্চিমবঙ্গের কোথাও নেই। 3000 4000 টাকা লাগবে না। চাকরি পাওয়ার পর একটি সামান্য টাকা লাগে, সেখানেও 3 লক্ষ বা 4 লক্ষ টাকা নয়, একেবারে অল্প টাকা লাগে, যেগুলো ফোনের মাধ্যমে আরও বিস্তারিত ভিজিট করলে আপনি জানতে পারবেন। আরও কিছু শর্ত রয়েছে সেগুলি। তো শুরু করা যাক আজকের কথা। তো তোমরা নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে বৃত্ত সম্বন্ধে, তাই না? বৃত্ত সম্বন্ধে আমরা সবাই জানি। আমি একবার হালকা টাচ করব, ঠিক আছে? আমরা প্রথম ক্লাস নাম্বার 1 আমি একটু হালকা রিপিট করতে চাই যে আমরা কী শিখেছি। ক্লাস নাম্বার 1 যে দুটো পার্ট শিখেছি 1 এবং 2, যে অনুপাত। একটা হচ্ছে অনুপাত হচ্ছে 1D থেকে 2D হয়, 1D থেকে 2D হয়। তাহলে আমি যদি 1D থেকে 2D যেতে চাই, তাহলে আমরা কি করলাম, যে স্যার শুধু জাস্ট 1Dর বর্গ করে দেবো। কী করে দেবো? বর্গ করে দেবো, রাইট? এবং 2D থেকে 1D আসতে হলে যে তার কী করে দেবো? রুট করে দেবো। কী করে দেবো? রুট করে দেবো। তবে তোমরা যারা বুঝতে পারছো না তারা বলবো অবশ্যই আগের ক্লাসটা না দেখলে ক্লাসটা কিন্তু বোঝা যাবে না। এবার আরেকটা ছিল কি, যে স্যার 1D থেকে যদি 2D যাই, যেখানে পার্সেন্টেজ লেখা থাকবে, কী লেখা থাকবে? পার্সেন্টেজ লেখা থাকবে। সেখানে আমি একটা ফর্মুলা ব্যবহার করব। সেই ফর্মুলাটা হচ্ছে যে স্যার প্লাস এ প্লাস বি প্লাস AB বাই 100। ঠিক আছে? এই ফর্মুলাটা কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা বলেছি। তো এই 2 ধরনের অঙ্ক শেখার পরে আমরা আজকে শিখব নতুন চ্যাপ্টার হচ্ছে যে একটা বৃত্ত আছে। আমার একটা বৃত্তকে এটাকে বলে, সবাই জানো আমরা, বলো ব্যাসার্ধ। কি বলে বাবু? ব্যাসার্ধ। কী দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। কী দ্বারা? আর দ্বারা। ঠিক আছে? তো আর দ্বারা প্রকাশ করে। তো এইটাকে বলা হয় পরিধি। কি বলা হয়? পরিধি। এটাকে বলে 2πr। এবার কথা হলো স্যার এই 2πr তো মনে থাকে না। কি তোমার ভাবো মনে থাকে না? আমি মনে থাকার টেকনিক বলে দিই। একটা এমন কথা বলবো সারা জীবন মনে থাকবে। বৃত্ত কী করে হয়? বৃত্তকে আমি এই যে গোল করলাম, এটা কত ডিগ্রি কোণ হলো? 360 ডিগ্রি। কত ডিগ্রি কোণ হলো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আচ্ছা পাই সমান কত ডিগ্রি বাবু? 180 ডিগ্রি। পাই সমান কত ডিগ্রি? আচ্ছা 2π সমান কত? 360 ডিগ্রি। তার মানে যদি গোল করি তাহলে 2π হবে, যদি গোল করি তাহলে 2π হবে। মনে থাকবে না? গোল করলে কত হয়? তাই পৃথিবীর বৃত্তের প্রতিটা অঙ্কে পাই থাকতেই হবে। বৃত্তের প্রতিটা ফর্মুলায় কী থাকতে হবে? পাই থাকতেই হবে। এবার কোনটা কত পাই থাকবে সেটা ডিপেন্ড করছে, রাইট? চলো, তাই এখানে 2π এসছে। ঠিক আছে? 2π এসছে। পরিধি মানে কি? পরিধি মানে আর কিছুই না। তোমরা সবাই ক্রিকেট খেলা দেখেছো। ক্রিকেট খেলায় বাউন্ডারি থাকে না? দড়ি, এটা বাউন্ডারি থাকে না? এরকম বাউন্ডারি থাকে ক্রিকেট খেলায় থাকে। তো এই যে দড়িটা, এটাই হচ্ছে পরিধি। এটাই হচ্ছে পরিধি। এই যে ত্রিভুজ, এটাই হচ্ছে 3টে যোগ করলে এটা হচ্ছে পরিসীমা।
পরিসীমা। যার নাম পরিধি তার নামই পরিসীমা, যার নাম পরিধি তার নামই পরিসীমা, তার নাম আউট বাউন্ডারি তার নামই বাউন্ডারি, তার নামই বাউন্ডারি, তার নামই সার্কামফারেন্স, তার নামই সব কিছু। বোঝা গেল? তার নামই পেরিমিটার। হোয়াট এভার ইউ সে, যাই তুমি বলো না কেন মানে একই, যাই তুমি বলো না কেন মানে একই। তাহলে আমার বোঝা গেল 2πr আসলো। এবার আসি যে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্ষেত্রফল। সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত ডি? 2D। ক্ষেত্রফল কত ডি? 2D। মানে r ইন্টু আর থাকবেই। ক্ষেত্রফলে কি থাকবে? r ইন্টু আর থাকবেই ক্ষেত্রফলে। আর বৃত্ত হলে কি থাকে? পাই থাকে। বৃত্ত হলে কি থাকে রে? আর ক্ষেত্রফল হলে কি থাকবে? মানে স্কোয়ার থাকবে। ক্ষেত্রফল হলে কি থাকবে? স্কোয়ার থাকবে। দুটো গুণ করতে হবে, r ইন্টু আর হলো, তাহলে পাই r স্কোয়ার। এই তো হ্যাঁ হলো। কী শিখলাম? কিছু শিখলাম না। এই যে 4টে জিনিস শিখলাম, ফটাফট শিখি। এইটা প্রথমটা হচ্ছে আর, প্রথমটা হচ্ছে আর, এটাকে বলে ব্যাসার্ধ, এটাকে বলে ব্যাসার্ধ। পরেরটাকে বলে 2r, এটাকে বলে ব্যাস, এটাকে বলে ব্যাস। সঙ্গে সঙ্গে পরিধি বললো। কি বললো স্যার? পরিধি মানে 360 ডিগ্রি হলে পরিধি হবে না, কি হবে কি? তাহলে 2π। কত পাই? 2π। আর ছাড়া তো কোনো গল্পই নেই নাকি? আর তো ইম্পর্টেন্ট, নাহলে বৃত্ত বোঝাবে না কতটা বড় ছোটো বৃত্ত। এবারে ক্ষেত্রফল কি? তো ক্ষেত্রফল মানেই তো আর স্কোয়ার। ক্ষেত্রফল মানে আর স্কোয়ার, আর বৃত্ত মানে পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বোঝা গেল? এই পাইটা কেন এরকম স্যার? এখানে ছোটো আর এখানে বড় আর কেন? এমনি মজা করে লিখলাম। এটা দেখ কি, এটা বড়, এটা বেশি তাই বড়, এটা বেশি তাই বড়, মানে মনে থাকবে। আলাদাভাবে লিখলে, সুন্দরভাবে লিখলে, প্রেজেন্টেশন করে লিখলে, বা খালি খালি করে লিখলে কি সব কিছু মনে বেশি থাকবে। বোঝা গেল? সারা জীবনে অল্প অল্প করে লিখে, ঘেঁচা ঘেঁচা করে লিখে, ছোটো ছোটো করে লিখে খাতা কমি 5,000 টাকার খাতা ফোরাতে পারবো না। কি কত টাকার? 5,000 টাকার খাতা ফোরানো যাবে না। আচ্ছা, যেমন ধর এটা আমার খাতা, ধর দেখবি খাতা, এই যে খাতা, হ্যাঁ এই যে খাতা, এটা খাতা লিখে দিয়েছিস। একটা জিনিস দেখবি, এই দেখ এই পিঠে লিখে লিখেছিস। আমি প্রত্যেকটা খাতায় এও লিখি। এ তুলি স্যার খাতা নষ্ট। আমি খাতা নষ্ট করে কত টাকা খাতা নষ্ট করতে পারবো? 5,000 টাকা খাতা নষ্ট করতে পারবো না সারা জীবনে। কিন্তু যদি মনের মতো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন লেখা হয়, মানে আমার লেখা এমনি খারাপ কিন্তু পরিষ্কার কথা বলছি, তো পরিষ্কার পরিচ্ছন্ন লেখা হয়, তাহলে কি হবে? তাহলে জ্ঞানটা বেশি নেওয়া যাবে। জ্ঞানটা কি বেশি নেওয়া, শেখাটা বেশি যাবে। তো শেখার দামটা বেশি, খাতার দাম থোড়ি বেশি নাকি রে? কী বলা হলো, তাই না? ভয় পারলাম, তাই না? যেমন কি যারা ভাইরাল ভিডিও ধরা হয়, বড়ো বড়ো ইউটিউবার, ও তো একটাই যে মনে করে একটা গাড়ি পুড়িয়ে দিল, ও কি বোকা গাড়ি পোড়ালো? আরে ওইরকম 50টা গাড়ি পাওয়া যাবে একটা ভিডিওতে। কোটা পাওয়া যাবে রে? 50টা। ও তো চালাক নাকি রে? তোরা বোকা, কারা বোকা? যারা আরাম করে, ওরে বাপরে কী করে ধরলো নাকি। যাক, ফালতু কথা বলছি না। তাহলে এখানে গেলাম, এই তো 4 বাবুকে শিখতে হবে। এই তো ডাইরেক্ট, কোনো কিছু নাই। পাই সমান কত? পাই সমান 22/7। এটা হিসাব আছে। আর 3.14 সামথিং। চলো এবার অঙ্ক, সোজাসুজি অঙ্ক, একেবারে সোজাসুজি অঙ্ক, কোনো নাই, একেবারে সোজাসুজি অঙ্ক। মনে আছে? মনে থাকবে, এটা মনে থাকবে নে, মনে করে নে। একবার লিখে নে ফটাফট। সবার খাতা ডান দিকে লিখে নে, প্রত্যেকটা পেজের ফটফট লিখবি। পেজ উল্টাবে আর খাটকে লিখে ফেলবি 4টে ফর্মুলা। বলে এই 4টে জিনিস ব্যাস, সবাই জানিস। হ্যাঁ, মানুষ কোন জিনিস ভুল করে, জানা না অজানা? জানা, অজানা জিনিস তো ভুল হবে না নাকি রে? যেটা জানিস না সেটা ভুল হবেই না, তাই জানা জিনিস কি করতে হবে। হ্যাঁ, সব কিছু তাই, জানো? हमको तुमसे प्यार है। এই পড়ে দেবো। এই যে অঙ্ক হয়েছে, অঙ্ক দেব। বলেছে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে পরিধি কত? খুবই সোজা অঙ্ক। এটা কী করে করবি? যারা একেবারে পারিস না, যারা পারিস তাদেরকে অঙ্কটা দেওয়া উচিত না। আমি বলছি, এই যে কী লেখা আছে, ব্যাসার্ধ মানে আর, সংকেতে লিখবি, কিসে লিখবি? পরিষ্কার করে লিখবি, কাটাকুটি 7, আর সমান কত? 7। বলেছে তাহলে পরিধি কত? তাহলে আমি পরিধি লিখলাম। পরিধি মানে কত? 2πr। তাহলে 2 × 22/7 × 7। হ্যাঁ, বলার দরকার নাই, 44। ক্লাসে পারলে বলার দরকার নাই, কখন বলতে হবে? না পারলে বলতে হবে। কী বলতে হবে? আর পরীক্ষায়
পারলে বলতে হয় পেরেছি, হ্যাঁ না, বোঝা গেল? না পারলে পরীক্ষা পড়ে লাভ নাই। কিন্তু আমি উল্টো হয়, পরীক্ষা দিয়ে স্যার এটা পারলাম না, সময় পাইনি, আমি কিন্তু মানা করছিলাম না, আমি কেড়ে নিলাম সময়, ঠিক কি না? এখানে না পারলে বলতে এটা তো শেখার সময়, এখন না বুঝলে বলে স্যার এটা বুঝতে পারছি না, বোঝান। এখানে এখন রিপিট, পরীক্ষার সময় তো বললাম না, কিন্তু উল্টো হয় জিন্দিগি, নাকি রে? ঠিক আছে, নেক্সট। কোনো বৃত্তের ব্যাস হচ্ছে 28 সেমি, করার দরকার আমি করছি। বৃত্তের ব্যাস কত? 28 সেমি। ব্যাস মানে 2 আর, তো তাহলে 28, ঠিক আছে? তাহলে 8 সমান কত? 14, বোঝা গেল? 8 সমান কত? 14। অর্ধেক বলেছে। পরিধি কত? কি কত? 2 पाया। हमें तुमसे प्यार कितना। পরিষ্কার পরিচ্ছন্নতা এইভাবে খাতায় টুকে রাখতে হবে, যারা প্রথম প্রথম শিখছো। আর যারা শিখে ফেলেছো তাদের টোকার দরকার নাই, তারা আমরা আস্তে আস্তে যখন আমি শেষ অঙ্ক করাবো তখন প্র্যাকটিস করবো। নেক্সট দেখবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস? কিরে বুঝতে পেরেছিস? এটা জোরে হ্যাঁ বল। কোনো বৃত্তের ক্ষেত্রফল 308 বর্গ সেমি হয়, তাহলে তার ব্যাসার্ধ কত? হয়েছে, তাই লিখবো আবার। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কয়ার, হয়েছে না? সমান সমান কত? 308। আচ্ছা, তাহলে আমি লিখলাম পাই মানে 22/7, আর স্কয়ার 308। আচ্ছা, 22 দিয়ে এটা কাটছে কি দেখতে পাবো? 22 একে 22, তাহলে 8 থাকলো 4 22, হয়েছে? আচ্ছা, তাহলে আর স্কয়ার সমান হচ্ছে 14 × 7, 14কে ভাঙলাম 7 × 2 × 7, বোঝা গেল? এটা 14 সমান লিখলাম, বুঝতে পেরেছিস? হয়েছে। এবার আমি বড় করলাম, তাহলে কত হলো? 7√2। খুবই সোজা অঙ্ক, দেখ বল, কেউ বুঝতে পারিস না এমন কেউ আছিস? আচ্ছা, ওখানে যেহেতু বর্গ আছে, আর এর বর্গ আছে, তাহলে বর্গমূল করতে হবে। বর্গমূল মানে কি? যদি মনে কর কলকাতার রাস্তায় বৃষ্টি হচ্ছে, তাহলে দেখবি কি ছেলে মেয়ে একটা ছাতার তলায় আছে, তাই না? কিন্তু গ্রামের রাস্তা থাকলে কী করবে? ওটা বের করে দেবে, ওই এইসব করে ঘুরে আছি। তো বর্গমূল মানে হচ্ছে ছাতার তলায় দুজন থাকলে একজনকে বের করা। কজনকে বের করা? তাহলে বর্গমূল করতে হলে দুজন করতে হবে। এখন আমি 7টা দেখছি, 14 আর 7 যখন আমি লিখলাম, মানে গল্পের আকারে 14 আর 7 যখন লিখলাম, 7 দেখছি একা একাই কান্নাকাটি করছে, বুঝলি তো, যে ওর কেউ নয় নাকি? কিন্তু দেখছি এখানে একটা 7-এর মতো কেউ আছে নাকি? তাই 14কে বুদ্ধি লাগিয়ে ভেঙে কী করলাম? 7, এই যে জুড়ি বানিয়ে দিলাম, যে তোরা দুজন, হ্যাঁ, এক ছাতা তারা থাকলে হবে নাকি? এবার ছাতা দিলাম, এই যে ছাতা। এবার এই দুজন কী রে প্রেম করে, এরা দুজন, তাই একজনকে বের করতে হবে, বোঝা গেল? আর 2 কি? হতভাগা, ওর কেউ নাই। 2 কে রে? তোদের মতো আর কি, হতভাগা। এখন হতভাগা কী করবে? তাহলে একাই থাক নাকি? এই হচ্ছে বিষয়। ও ছাতা, ও ছাতাই থাকবে নাকি? কোনো কাজ নাই ছাতার, এলো ইজি বিষয়, বোঝা গেল? এবার এখানে একটু গুণ করলে গন্ডগোল হয়ে যেত, একটু হালকা ডিস্টার্ব মতো, বোঝা গেছে? খুব ইজি, মনে থাকবে। মনে করো যে একটা অঙ্ক দিলাম, এই বুদ্ধিতে একটা ছাতার তলায় অঙ্ক দিলাম, ঠিক আছে? একটা ছাতার অঙ্ক দিয়েছে, ঘেটাবাটাকের অঙ্ক দিয়েছে একটা। ধর মনে করো, হ্যাঁ, এই অঙ্ক দিয়েছে, হয়েছে। এবার তুই ভাবছিস যে স্যার কী করে অঙ্কটা করবো নাকি রে? কিন্তু অঙ্কটা 3 সেকেন্ডে পাওয়া যাবে, 3 সেকেন্ডই পাওয়া যাবে। কিন্তু আমরা শিখতে হবে। শুধু বুদ্ধির দাম আছে, পৃথিবীতে কী দাম আছে রে? ব্রেনের দাম আছে। সব থেকে দামি জিনিস হচ্ছে ব্রেন, তার থেকে কিছুর দাম নাই। তোর গায়ের খাটনির দাম নাই, তুই বলি সারাদিন খাটলাম, এত খাটলাম, ওই খাটনির কোনো দাম নেই। বলছে সায়েন্স বলছে যদি 1 ঘন্টা ব্রেন ইউজ করা যায় আর 6 ঘন্টা পরিশ্রম করা যায়, সেটা সমান। বুঝতে পারলাম? মানে আমি আজ তোকে 1 ঘন্টা পড়ালাম, তাহলে কেউ যদি মানে 6 ঘন্টা খাটনি করে গায়ে কন্টিনিউ, তার যে শক্তি হলো মানে নিঃসরণ হলো, সেটা আমার সমান হবে। বোঝা গেল? ব্রেনের এরকম। তো ব্রেনের কত দাম বুঝতে পেরেছিস? সেই ব্রেন তোরা কোথায় কাজে লাগাস? ফালতু জায়গায় কাজে লাগাস নাকি রে?
বুঝে গেল? তুই হোয়াটসঅ্যাপ আবিষ্কার করা বাদ দিয়ে হোয়াটসঅ্যাপ দেখতে শুরু করিস, তো সেই জায়গায় গেলে হবে না। তো চলো, যেখানে আমি ছিলাম, যে এখন ছাতার তলে দুজন আছে, ছাতার তলে আছে, ছাতায় বের করতে হবে। এবার আমাকে দেখতে হবে তো নাকি রে? হ্যাঁ, তুই ধর মনে কর এক জায়গায় 50 জন লোক আছে। কতজন লোক আছে? এবার যাদের সঙ্গে তার কানেকশন তুই কিছুক্ষণ লক্ষ্য করলে বুঝতে পেরে যাবে নাকি রে? ওই ইশারা কাছে এদিকে তো বুঝতে পারবি না। তো এখানে বোঝা যাচ্ছে যে কার সঙ্গে কার সম্পর্ক। চলো বের করি তাহলে। হয়েছে? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছিস একটা 5 আছে মনে হচ্ছে নাকি রে? তাহলে ভেঙে দিলাম। এটা হচ্ছে 7 দোকানে 14, এটা 4 দোকানে 8, হয়েছে 3 5 15, 3 আর 5 নাকি? হ্যাঁ, এই সম্পর্ক হয়েছে, এই সম্পর্ক ঠিক। আচ্ছা, এই সম্পর্ক, এটা গোটাই সম্পর্ক হয়েছে। 2 4 হয়েছে, তাহলে একটা 4 বাইরে আসলো, একটা 3 বাইরে আসলো, একটা 5 হলো, আর হতভাগা কে? তাই তো, কি জিনিস পারবি দিলে অঙ্ক? কি মজার না? ঠিক আছে, চল একটা দিই তাহলে। খুব ভেবে চিন্তা করবি, ঠিক আছে? ভুল বলবি না। হ্যাঁ, আগে রেডি? আমি দিচ্ছি, চল দেখতে কিতনা দাম। जिंदगी की तलाश में मौत के कितने पाँव आ गए। যা কর, সমান সমান কত বের কর। সবাই, সবার হওয়া চাই। हमको सिर्फ तुमसे प्यार है, क्या रहा है धड़कन, क्या रहा है जिंदगी, दोस्ती हम नहीं छोड़ेंगे। 2 কেটে গেল, 13 কেটে গেল, 16 কেটে গেল, 5 কেটে। বল না, বল কত? হে দোস্তি, ঠিক করে বল। ঠিক আছে, হয়েছে না? 2/5, তাই তো, খুব ইজি কর। যারা পারলে না, দেখ অঙ্কটা সত্যি 1 সেকেন্ডে করা যায়, কিছু করতে হবে না। ভাঙাভাঙি কি আছে? সম্পর্ক। এই যে 13 13 হলো 13, রাইট? 25-এর 5, এই যে 8, এখানকার 2, 16, তার মানে 4। এই তো গল্প। আবার কি? এই তো 169-এর 13, 625-এর 25, আর 4-এর 2, এই তো একা বেটা বেটা, তাই তো। এই যে দেখেছিস কত সোজা? তাই না? পছন্দ হচ্ছে না? বলবি স্যার কঠিন, এতে সোজা করা যাবে, তাই না? এই সব তো শেখাচ্ছি না। এই সমস্যা হচ্ছে যে এক জায়গায় ছাড়া চলে গেলে অসুবিধা, তাই না? ক্লাসতে এই হচ্ছে, বৃত্ত হচ্ছে, কী হচ্ছে? বর্গমূল আমরা পরে শিখবো। তাহলে কোনো বৃত্তের ক্ষেত্রফল, কোনো বৃত্তের ক্ষেত্রফল যদি 154 বর্গ সেমি হয়, তাহলে তার ব্যাস কত? বৃত্তের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কয়ার সমান কত? 154, হয়েছে না? তাহলে 22/7 ইন্টু আর স্কয়ার সমান 154। কাটাকুটি করি, 7 দিয়ে কাটলো নাকি? তাহলে আর স্কয়ার সমান 7 ইন্টু 7, দ্যাটস মিন আর সমান কত? 7, হয়েছে? তাহলে ব্যাস তো 2r নাকি? দেখ কেমন হয়েছে?
লম্বা করে এদিকে শর্ট কর, ঠিক আছে? হয়েছে কেমন? হয়েছে? নেক্সট অঙ্ক দেবো, চলো আগে অঙ্ক শিখতে হবে তো। হ্যাঁ, এবার আমরা নতুন জিনিস শিখবো একটা। এখানে বলেছে একটি মাঠ, একটি বৃত্তাকার মাঠ, ভালো করে শিখবো। একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 মিটার হলে মাঠের চারপাশে দিয়ে এত মিটার হাঁটতে হলে, এটা হাঁটতে হবে, হ্যাঁ, হাঁটতে কথা হবে। আচ্ছা, এটা একটু বুঝি, তার আগে আমি একটু বুঝি, এটা পড়ি, এই জিনিসটা ভালোভাবে পড়তে হবে। মনে করে একটা বৃত্ত, রাইট? মনে করে একটা বৃত্ত গোলাকার। তো একজন, আচ্ছা আমরা বাস্তবে কতগুলো বৃত্তের উদাহরণ দিই, যেমন মেয়েদের হাতের চুড়ি, সাইকেলের স্পোক, গাড়ির চাকা, এগুলো কি, এবং গোলাকার মাঠ, এগুলো সবই বৃত্ত, এগুলো সবই বৃত্ত। একজন ব্যক্তি এখান থেকে হাঁটা শুরু করলো, রাইট? হাঁটতে 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 এমন হাঁটতে 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 গেল, ঠিক আছে? এখানে পৌঁছলো, এটাকে বলে এক পাক, এটাকে বলে এক পাক। তো একটা বৃত্তাকার মাঠে যদি এক পাক প্রদক্ষিণ করে, এক পাক প্রদক্ষিণ করে, মানে একটা খেলার মাঠে দড়ি বরাবর, দড়ি ধরে হাঁটছে, কী ধরে হাঁটছে? দড়ি ধরে হাঁটছে, তাহলে মোট কত হাঁটলো? পরিধি, তাই না? কারণ এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পরিধি, এটাকে আমরা বলছি পরিধি। তাহলে এইটা আগে শিখলাম, কি শিখলাম? যে স্যার এক পাক, এক পাক সমান এক পরিধি, নাকি? বোঝা গেল? এক পাক সমান এক পরিধি, দু পাক সমান, তিন পাক সমান, হাজার পাক সমান, এই জিনিস, তাই না? ওই জন্য এক পরিধি লিখলাম, তুই বললি পরিধি, আমি লিখলাম, এইটুকুই পার্থক্য। তাহলে একবার চাকা ঘুরছে মানে এক পরিধি যাচ্ছে, হাজারবার ঘুরছে মানে হাজার পরিধি যাচ্ছে, বোঝা গেল? সাইকেলের চাকা হোক, এই চাকা যে কোনো হলো। তাহলে এই হচ্ছে বিষয়। এখন কোনো একটা মাঠ, মনে করো যে এখন জিজ্ঞেস করলো একটা লোক এখান থেকে এখান পর্যন্ত হাঁটছে, তাহলে কতটা পথ যাবে? এক পরিধি। এবার এর অঙ্কটা দেওয়া আছে, এবার অঙ্কটা আমি পড়বো। তো যে অঙ্কটা দেওয়া আছে এইটা বলেছে, একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে 28 সেমি। তার মানে এই একটা বৃত্ত, ঠিক আছে, এইটা হচ্ছে কি বলেছে? 28 হলো, ক্লিয়ার? মাঠের চারপাশ দিয়ে এত মিটার হাঁটতে কতবার প্রদক্ষিণ করতে হবে? হয়েছে, বোঝা গেল? এবার আমি তাহলে কি পরিধি বের করবো? কী বের করবো? পরিধি। পরিধি মানে হচ্ছে, হ্যাঁ, এক পাক, এক পাক হাঁটা, নাকি? কত পাক হাঁটা? এক পাক হাঁটা। তাহলে 2 পাই আর 2 ইন্টু 22/7 ইন্টু কত? 28 সমান সমান কত? তাহলে 2 ইন্টু এটা 4 ইন্টু 22 ইন্টু 4, তাই তো? আমি এটা হিসাব করবো না, কারণ আমাকে অঙ্ক করতে হবে তো, নাকি? হিসাব করে লাভ নাই তো। তাহলে এক পরিধি হাঁটলে এত মিটার হাঁটতে হবে কত মিটার? 1760 মিটার। তাহলে কত বার লাগবে? আমি যদি বলি একটা পেনের দাম 5 টাকা, কি বললাম? তাহলে 100 টাকায় কটা পেন পাওয়া যাবে? তাহলে তুই কী করবি? ভাগ করব। কি করব? ভাগ করব। এটা মানে তাই যে একটা পরিধির দাম হচ্ছে এই টাকাটা, হয়েছে? তাহলে এত টাকায় কতটা পরিধি পাওয়া যাবে? হয়েছে? অতবার কত বার হাঁটতে হবে? তাহলে বার, কত বার, বার মানে বুঝতে পারছিস? ব্যাকাররা বার, কতবার হাঁটতে হবে, মানে কতবার হাঁটতে হবে, বোঝা গেল? এটা বার। কীরকম হবে? যে মোট পথ, কি বললাম? মোট পথ বাই পরিধি, মোট পথ বাই পরিধি, মানে ভাগ করবো এটা। আচ্ছা, মোট পথ কত এটা বাবু? 1760। পরিধি কত? এটা লিখব। আচ্ছা, এই পর্যন্ত কে বুঝতে পারি না বলতো একটু বাবু? ঠিক আছে, দেখ এখানে কিছুই না, আমি জাস্ট লিখলাম বলে যে আমার এখানে দেওয়া আছে
যে একটা বড় পথ, বৃত্ত তো একবার, কিন্তু পথটা অনেক বড়, কতটা বৃত্ত হবে, তাই না? আচ্ছা কী করে বুঝবো? এই যে বৃত্তটাকে এরকম আছে, মনে কর খ্যাট করে কেটে ফেললাম, তাহলে বৃত্তটা এরকম হবে না? আমি যদি বৃত্তটাকে কেটে ফেলি এরকম হয়ে যাবে না? দড়ি দড়ি একটা রিংকে খ্যাট করে কেটে ফাটে গেল। এটাই তো রাস্তা, এটাই কি রাস্তা। এবার এটা দিয়ে মাপবো, একবার, দুবার, তিনবার, চারবার। মনে কর এখান থেকে করিমপুর কতটা সাইকেলে পাক দিতে হবে, তাহলে সাইকেলের চাকায় কাটলাম, সাইকেলের চাকায় এখান থেকে করিমপুর 3 কিলোমিটার, এখান থেকে করিমপুর কত কিলোমিটার? 3 কিলোমিটার। এবার সাইকেল চেপে যাবো, কী চেপে যাবো? তাহলে চাকাটা কতবার ঘুরবে? বলবে স্যার অঙ্ক বুঝি না। তো তুই অঙ্ক তো বুঝি না, চাকা তো বুঝিস, চাকা এরকম গোল, আমি চাকাটা কেটে ফেললাম, তো লম্বা হয়ে গেল, হলো না এরকম লম্বা, এত বড় হাত। তখন আমি কী করবো? এই যে এখানে ধরবো একবার, নাকি তাকে ধরে আবার দুবার, তিনবার, করতে করতে 100 বার যাবো। কতবার যাবো? 100 বার যাবো, কারণ আমি জানি তো এই চাকার ওই মাপটা তো মাপতে পারবো দৈর্ঘ্য, নাকি? কিন্তু আমি গোল হলে মাপতে পারবো না, গোল হলে মাপতে পারবো না। তো গোল মাপার ফর্মুলা হচ্ছে এইটা, 2πr। কী রে ফর্মুলা? কি 2πr, এটা ফর্মুলা, বুঝতে পারছিস? তুই গোল নামাতে লম্বা এরকম মেপে নিবি, একই ব্যাপার, কিন্তু ওই অঙ্ক তার কাটা যাবে না, ঠিক আছে? তাই হয়ে গেল। তাহলে পরে দিয়ে কাটাকুটি করবো, ইজি, কাটাকুটি তো ইজি। হ্যাঁ, কী করে কাটবো? এই যে 22কে, ওকে, তাহলে 8 দিয়ে যাচ্ছে নাকি রে? 8 দিয়ে, ওমা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঘটনা কিছু নাই, হ্যাঁ যা হবে তাই লিখতে হবে। খুব সুন্দর অঙ্ক, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সবার জন্য। বল অঙ্কটা কর, অঙ্কটা খুব ইজি অঙ্ক, বুঝতে হবে, খুব ইজি। আর একবার হালকা রিপিট করছি তোরকে, আগে এটা পরে দেখ, কিছু করি না আমি। এই যে একটা বৃত্ত একবার প্রদক্ষিণ করেছে, রাইট? এটা হচ্ছে 2πr। কত? 2πr। তাহলে কতবার যাবে? বার হচ্ছে স্যার মোট পথ। কি পথ? মোট পথ বাই একটা চাকা, মানে 2πr হয়েছে। এখানে মোট পথ হচ্ছে 1760 হয়েছে, আর 2πr যা হবে তাই হয়েছে। এটাই ফর্মুলা, মানে এটা মনে রাখলে মনে রাখার কিছু নয়। এবার না হয়েছে এইটা, এই তো এটাই হচ্ছে ডিজিটাল বোর্ডের মজা, নাকি? ডিজিটাল বোর্ডের এটাই মজা। হোয়াইট বোর্ড হলে কী হতো? কষ্ট হতো। নে করে সুন্দর করে টুকে নে। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, আগে আগে বাড়তে হবে, আরও গভীরে শিখতে হবে, আর একটু কঠিন শিখতে হবে, ব্যাস। সেকেন্ড ধাপ এটা, থার্ড ধাপ হয়ে গেলে শেষ। বোঝা যাচ্ছে? বল অপু, বুঝতে পেরেছিস? ঠিক আছে, পরীক্ষা নেবো কিন্তু আমি, 100তে 100 পেতে হবে। যে বুঝতে পেরেছি বলে দিই, তার বিপদ, আর যে বলিসনি তার আরও বিপদ। 20 তারিখ ও 22 তারিখ, 22 তারিখ, 2 দিন ছাড় দিলাম, 2 দিন ডিসকাউন্ট। গণপিটুনি হবে একদম, সবাইকে মার, একজন ভুল করলে সবাইকে মার। যা যা অঙ্ক শেখাবো তাই দেবো আমি, বাইরে দিন একদম হুবহু দেবো, তোকে শুধু লিখতে হবে। এই তো সাইকেলের চাকা, এটা কি বলেছে বিকি? বল দাঁড়া, বলেছে সাইকেলের চাকা, এটাই এসএসসি জিডিতে এসেছিল। সাইকেলের চাকা একবার প্রদক্ষিণ করলে সাইকেলটি যে পরিমাণ দৈর্ঘ্য সামনের দিকে এগিয়ে যায়, সাইকেলের চাকা একবার প্রদক্ষিণ করলে সামনে এগিয়ে যায়, সেটি হলো চাকার ক্ষেত্রফলের সমান, চাকার ব্যাসের সমান, সাইকেলের চাকার পরিধির সমান, উপরের কোনোটি নয়। সাইকেলের চাকার, বল এই যে প্রশ্ন আসবে, বস কপাল ভাতালে এই প্রশ্ন চলে হলো, এরকমই প্রশ্ন আসে মাঝে মাঝে। হ্যাঁ সবসময় আসে না, মাঝে মাঝে এত ইজি প্রশ্ন, ইজি নয়, যার বিষয় কনসেপ্ট ক্লিয়ার নয় সে কিন্তু পারবে না, তখন ভাবে স্যার ক্ষেত্রফল বলেছিল না, স্যার পরিধি বলেছিল, এই নিয়ে কনফিউজ হয়ে যাবে নাকি? এটা হলো, বোঝা গেল? আচ্ছা নেক্সট এই অঙ্কটা করো। আচ্ছা আমি করাচ্ছি, তোকে দিব পর অঙ্ক, আমি করে আগে। একটি সাইকেলের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি, তার মানে আর মানে 14 হলে লিখলাম। বলেছে এত সেমি পথ যেতে, তাহলে পথ হচ্ছে 8800 সেমি,
হয়েছে? তাহলে চাকাটি কতবার প্রদক্ষিণ করতে হবে? একটু আগে বললাম স্যার বার মানে হচ্ছে পথ, মোট পথ আর কি বাই পরিধি, তাই না? তার মানে হচ্ছে 8800 বাই 2πr, তাই না? তার মানে 8800 বাই 2 ইন্টু 22/7 ইন্টু আর কত রে বাবু? 14। বল বুঝতে পারলি কিনা সবাই? কি ইজি, দেখ সত্যি ইজি, কিন্তু কী হয়েছে আমরা ভুলে যাচ্ছি, ভুললে হবে না, ইজি জিনিস আছে না? হলো? পারবি? কাটাকুটি করি। 7 দোকানে 14, 22 দোকানে 44, 44 দোকানে 88। ইজি অঙ্ক। এই অঙ্কটা দিয়ে এবার অঙ্ক দেবো, এবার পারতে হবে, ঠিক আছে? ভালো লাগে, দেখ সেম অঙ্ক দিব। দেখে দেবো, জল বোতল তো সেম অঙ্ক দেবো, তোরা করবি। 4টে অঙ্ক দেবো, এই যে কনসেপ্টটা দিলাম 4টে অঙ্ক, 4টে করতে হবে, ঠিক আছে? তোরা যদি পারিস শিখে গেলি, ইজি কনসেপ্ট। হয়েছে? তাহলে অঙ্ক দি, করবি। টুকেছিস টুকা হয়েছে তো? চলো এবার অঙ্ক দিই, এই কনসেপ্ট থেকে অঙ্ক দেবো। ওকে, প্রথম সোজা অঙ্ক দিচ্ছি রে। ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে আর্মির অঙ্ক, প্রথমটা আর্মির অঙ্ক, তারপরে এসএসসি জিডি দেবো, তারপরে ডাব্লিউবি দেবো, 3টে অঙ্ক দেবো। হ্যাঁ, আর্মি হলে পরিধি কত? এটা আর্মির অঙ্ক, জিডির অঙ্ক দেবো। চাকার ব্যাস 42 মিটার। চাকার ব্যাস 42 মিটার, সরি 26.4, এটা কিছু না, হ্যাঁ ডট 26.4 কিমি যেতে কতবার ঘুরতে হবে? চাকা ঘুরতে হবে, চাকা। এনে এসএসসি জিডি, আর্মি, এই অঙ্কটা পারলে আর্মি পাস, এই অঙ্কটা পারলে মোটামুটি জিডি ঠিক আছে, মানে বৃত্তের ক্ষেত্রে বলছি। এবার ডাব্লিউবি এখন আবার আরেকটু পড়াতে হবে, তাহলে কার হবে। তাও দিয়ে দিলাম, ডাব্লিউবিটা কঠিন হয়ে যাবে তো। আচ্ছা আমি দেখছি, হ্যাঁ ডাব্লিউবি দিচ্ছি। বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেমি হলে 30 সেমি হলে 30 সেমি হলে ক্ষেত্রফল কত? না করো
তিনটে অঙ্ক জাস্ট 26.4 কিলোমিটার, এটা হচ্ছে 26.4, 26.4 কিমি। ওকে, করো 5 মিনিট সময়। তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি পজ করে তোমরাও করো। হোক শেষ করে দিয়ে লাস্ট একবার করলে ঠিক আছে। ওটা ধরি করে হ্যাঁ, ভিডিও পজ করে ঘোরা। ও হ্যাঁ ঠিক আছে, পজ করেন না একবার, পজ। রেডি, বল করেছি তুই বাবু? ঠিক আছে, কর পরেরটা কর। সবাই করতে হবে কিন্তু, আমি 3 রকম অঙ্ক দিয়েছি। এখান থেকে বোঝা আছে, দেখ সবার একই রকম করে দেখেছিস, খুব সহজে আর্মি চাকরি পাওয়া যায়। জিডি পেলে একটু বুদ্ধি লাগে, ডাব্লিউ পেলে একটু খতরা বুদ্ধি লাগবে, ঠিক আছে না? তো বল এটা কি দিয়েছি? পার্থক্য মানে বিয়োগফল। আচ্ছা ঠিক আছে, কত? 30, তাই তো? সমান 30, এটা পার্থক্য পাই পরিধি আর না, বিয়োগ করে বিয়োগ সমান 30, কমন নিতে হবে, 2 আর কমন নিতে হবে। ঠিক করে কর, কাটাকাটি কর, ঠিক করে কর, লাগা বুদ্ধি লাগা একটু, ডাব্লিউবি দিবি। বল জসিম, কত দূর হয়ে যাবো? প্রথমটা করেছিস? করেছিস প্রথমটা? কর, চেষ্টা কর। ভেরি গুড। শাকিল করেছিস? চেষ্টা কর, বল। তিনটা একটু বুদ্ধি লাগা, ভালো বলা করে বুদ্ধি লাগা, তিনটা একটু বুদ্ধি লাগা। তিনটা আছে যে বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য। পরিধি এবং ব্যাসের পার্থক্য কী করে? পরিধি এইটা, ব্যাস হচ্ছে এইটা, সমান 30, এইটা সমান 30, ঠিক না? এবার 2 আর কমন নে, তাহলে থাকলো কত? পাই -1 সমান 30। পায়ের মান 22.7, কর বসা, ঠিক করে কাটাকাটি কর। তুই যদি টুকছিস, অঙ্ক তো করছিস না, তুই কর। হ্যাঁ বল, হয়ে গেছে? দেখি ভালো ছেলে। 2 পাই আর শোনা তো, ভা ভেরি গুড। 22.7, 22 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? আচ্ছা 22, 15, ঠিক আছে, 15, 7, 15 × 7, 15 কেটে যাবে না? বাহ বাহ, দারুণ, ভালো। তোর নাম কি বাবু? বাহ, সাদিকুল। তুই সায়েন্স নিয়ে পড়েছিস না? ছিল আজকে, যাই হোক, ভালো ছেলে, সাদিকুল ভালো ছেলে। হ্যাঁ লাস্টটা কর। লাস্টে একটা পার্থক্য, পরিধি মানে 2 পাই আর, ব্যাস 2 আর, 2 পাই আর - 2 আর, বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম? যে 3টে লেভেল এমন দিয়েছি, তুই ডাব্লিউবি পাবি কি না, কি পাবি তো দেখ, তুই নিজেদের যোগ্য বিচার করে নে, বুঝতে পেরেছিস? না পারলে তার কিছু করার নাই বাবু, পারতেই হবে। হ্যাঁ পারলে ঠিক আছে, কেমন? দেখ মাত্র তার মানে কি, এতক্ষণ পরে 3টে অঙ্ক তোকে টেস্ট করে নিলাম, দেখেছিস? মাত্র 3টে অঙ্ক। এরপরে নেক্সট লেভেল হবে বৃত্তের, আমার কি হবে? যে এক্সট্রিম লেভেল, এইটা হচ্ছে মিক্স লেভেল। এইটা শেখা মানে আর বৃত্তের পৃথিবীতে কিছু শেখা লাগবে না, মানে এটা হয়ে গেলো নর্মাল, এটা অঙ্ক হলে পারে। এবার আমরা নেক্সট শিখবো, মানে বৃত্তের সঙ্গে সম্পর্ক শিখবো। চলো অঙ্ক 3টে করি। সোনালি করেছি, দেখি সোনালি। বাহ, ভালো করেছিস, বিউটি করেছিস, হয়েছে, কর। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝবো 3টে অঙ্ক 3টে ডিপার্টমেন্টের জন্য দিয়েছি। তাহলে নিজে বুঝতে সবাই এইটুক বুদ্ধি হয়ে গেছে তোমাদের, যে কোথায় থেকে কেমন অঙ্ক আসতে পারে। আর্মিতে ডাইরেক্ট এই লেভেল আসবে, আর্মিতে ডাইরেক্ট সরাসরি। জিডিতে মাঝ পথে যাবে, আর ডাব্লিউবিতে আরও একটু ঘুরিয়ে দেবে, ঠিক আছে? আর যেহেতু আমার আর একটা লেভেল বাকি আছে, মানে 3rd লেভেল, সেই লেভেলটা আমি শিখিনি, সেই লেভেল অঙ্ক দিইনি কিন্তু, আমি জাস্ট 2nd লেভেল দিয়েছিলাম। ক্ষেত্রফল 154 বর্গ সেমি, পরিধি কত? এটা করা লাগবে, এটা সবাই পেরেছি নিশ্চয়ই, তাই না? কত আনসার হয়েছে? 44। সবার 44, যার হয়নি 44 সে পাশের থেকে বুঝে নেবে, হয়েছে? আচ্ছা আমি এটা মুছে দেবো, যে পরে অঙ্কটা করবো।
চলো পরে অঙ্কটা করব, পরে অঙ্কটা দেখবো, করবো আমরা। বলে যে চাকার ব্যাস 42 মিটার, চাকার ব্যাস 42 মিটার, আমার 2r সমান 42 হয়েছে না? বলেছে পথ, পথ হচ্ছে আমার 26.4 কিমি। আচ্ছা পথটা এখানে লিখি, পথটা হচ্ছে 26.4 কিমি। আচ্ছা কিলোমিটার, এখানে আছে মিটার, এখানে আছে কি মিটার। তাহলে প্রথমত এইটাই গন্ডগোল, কিলোমিটার আর মিটারে অঙ্ক হয় না। তাহলে কিলোমিটারটাকে কী করতে হবে, মিটারে ট্রান্সফার করতে হবে। তাহলে কিলোমিটারে পর হয়, দেখো কী করে করব, কিলোমিটারে পর তারপরে গুণ করতে হবে। হ্যাঁ মিটার, কিলোমিটারের পরে হেক্টোমিটার, কিলোমিটার কি হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার, হলো না? তার মানে হলো 26-এর পর 2টো শূন্য, ঠিক আছে না? এত মিটার, বোঝা গেছে? প্রথমত এইটুকু ক্লিয়ারিটি থাকতে হতো যে মোট পথ হচ্ছে যে 2,64,000, 2,64,000। এবার বার, কত বার, বার হচ্ছে মোট পথ, তাই মোট পথ কত? হ্যাঁ ও সরি, হ্যাঁ 26,400, একটু বেশি বলে ফেলেছি, 26,400। আর হচ্ছে এইটা 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু এখানে কত, আর সমান বল, আর সমান 21, হ্যাঁ 22-7 ইন্টু 21 নাকি হয়েছে? কাটাকাটি করি, তাহলে 3-7 21 হলো। আচ্ছা 22 দিয়ে কাট, 22-1 22, 22 দোকানে হ্যাঁ 22 দোকানে 42, ঠিক আছে হয়েছে, হলো। আচ্ছা 3 দোকানে কত, 6, 6 দোকানে 12, কত বার, 200 বার, ঠিক আছে? কার কার হয়েছে হাত তোল দেখি একটু, হয়েছে, ঠিক আছে। চলো এবার আমি দেখব, এবার অঙ্কটা, এবার ডাব্লিউপি লেভেল, এই লেভেলটা একটু, এখানে ডাব্লিউপি চাকরি পেতে গেলে একদিকে যেমন সব জানতে হবে, অন্যদিকে তেমন একটু উপস্থিত বুদ্ধি বা ব্রেনও লাগবে এবং শান্ত ব্রেন লাগবে, ঠিক আছে? সেই জন্য বয়সটা একটু বেশি দেওয়া হয়, বোঝা গেছে? সব কিছুর একটা নিয়মকরণ। চলো বলেছে বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য। বাহ, বৃত্তের পরিধি এবং ব্যাসের, এই পরিধি মানে কত আর ব্যাস মানে কত? পরিধি মানে হচ্ছে 2πr, হয়েছে? পার্থক্য মানে বিয়োগফল, পার্থক্য মানে কি? ব্যাস মানে কত, 2r, সমান সমান কত, 30, হয়েছে? এবার অঙ্কটা করবো। তাহলে আমি এখান থেকে 2r কমন নিলাম, থাকলে কত, π-1, এটা করতে পারি তো? আচ্ছা আর ইন্টু পাই সমান কত, 22-7 -1, আর এখানে এই 2টা কেটে দিছি, 15 হয়েছে, হয়েছে? সমান সমান লিখলাম 15। বল বুঝতে পেরেছি কিনা সবাই, বোঝা গেছে? আচ্ছা এটা নিশ্চয়ই পারবো, 22 - 7/7 সমান সমান 15, হয়েছে? এবার এটা দেখ, এটাও 15, এটাও 15, তাহলে কেটে দিলাম, ঠিক আছে না? হলো কাটা। তাহলে আর সমান হচ্ছে 7, কী বের করতে হবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল 22-7 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে? তাহলে 100। হ্যাঁ কি সুন্দর অঙ্ক, দারুণ অঙ্ক। এই অঙ্কটা পারা মানে ব্রেন খুলে যাওয়া, বেশি এর থেকে আর কঠিন পারতে হবে না, এর থেকেও লেভেল হয় কিন্তু এর থেকে আর তোকে পারতে হবে না। এইটা পারা মানে আমাদের ডিফেন্সের চাকরির জন্য যথেষ্ট, বোঝা গেছে? বুঝতে পারলাম? তাহলে আমরা এখন তাহলে ক্লাস নাম্বার 2 শিখলাম যে এই বিষয়টা। এবার ক্লাস নাম্বার 3-তে আমি মিক্স বিষয় শিখব, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই তোমরা যারা চাকরির জন্য চাইছো যে সঠিক ক্লাস পেতে, অবশ্যই এরকম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। এবার আমাদের প্রতিদিনের ক্লাস হয়, সব তো আমরা রেকর্ড করি না, কারণ আমরা নর্মালি অফলাইনে বিশ্বাস করি, ঠিক আছে? তো তোমরা যারা চাইছো যে সুন্দরভাবে আসবে তারা এখানে চলে এসো। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।